গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, সারা রাত কাল বৃষ্টি হয়েছে, তার সঙ্গে সঙ্গে আজও সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে সমানে বৃষ্টি পড়ছে। এই প্রত্যেক দিন বৃষ্টি হলে কার ভালো লাগে বলো তো? বিরক্ত ধরে গেছে এই বাড়ি, সত্যি বিরক্ত। চলো, আমার হাজব্যান্ডটা তো জানো 7:30টার মধ্যে বেরিয়ে যাবে, একটু টিফিন করে দিই। ওই সিমুইয়ের পোলাও করে দেবো। একটু তেল দিলাম, সর্ষের তেল দেবো। চলো, এটাতে পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজ আজকে দিলাম না। আজকে মঙ্গলবার তো আমাদের নিরামিষ, পেঁয়াজ দিলাম না। আর কারি পাতাও দিলে আরও ভালো হয়, কারি পাতা আমার কাছে নেই। তো এই আদা লঙ্কা কুচি দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিই, একটু দিতে হবে দেখো। এইসব সময় সাপেক্ষ, মানে একটু সময় থাকে হাতে। আর এদের অফিস হচ্ছে অতিরিক্ত তাড়াতাড়ি, চাঁদটা দিয়ে দিই তখন হতে হতে। আমাদিকে তো সবই এক হাতে করতে হবে বলুন। একদিকে এবারে রান্না করব, বান্না করব, আর তাড়াতাড়ি না করলেই তো আমাদের জলের সমস্যা। এখন তুললো জল? হ্যাঁ গো, এদিকে ঘুরি দিয়ে এসছো? দেখুন কেমন হলো। এটাতে আরও সবজি টবজি পড়লে, একটু বাদাম দিলাম, সবজি টবজি পড়লে আরও ভালো লাগতো। ওদিকে পেঁপের তরকারি চাপালাম, নিরামিষ পেঁপের তরকারি। আর কী দিয়েই বা করবো? একটু মুগ ডাল দিয়ে করবো। মুগ ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল দিয়ে করবো। সিয়াপ করে দিয়ে আসতে হবে, হাজব্যান্ডকে সিয়াপ করে দিই একটু। প্রত্যেক দিনই ভিজে ভিজে ওদেরও যাওয়া। ছাতাটা নিয়েছ? টাটা করে দাও, টাটা। এখানে অবস্থা দেখুন, জলে টইটুম্বুর একবারে। সারা রাত কাল বৃষ্টি হয়েছে, গাছগুলো মনে হয় এবারে পচে যাবে বৃষ্টিতে। এখানটা এবার ধুতে হবে। আর কি ধুবো বলুন তো? এই তো আবহাওয়া হয়ে আছে, 24 ঘন্টা বৃষ্টি পড়ছে। তাও দুর্গাপুরে বলছে এত বৃষ্টিটা কম, আমাদের এখানে বেশি বৃষ্টি। ড্যামের জল এবার আমাদের বাড়িতে ঢুকবে। তরকারিটা শেষ করলাম, তরকারিটা শেষ করতে করতে ও দেখছি গ্যাসটাই জ্বালাইনি, বন্ধ করে গেছিলাম। ওটার মধ্যে নাড়ছি, মাথাগুলো খারাপ হয়ে যাবে সকাল থেকে। একটু না ধুয়ে দিলে হয় বলুন? চলুন বিছানা ঝেড়ে নিই, একটু টাইট করে নিই। আর বিছানাগুলো বর্ষাতে যেন মনে হচ্ছে সেই ভিজে ভিজে একবারে। এই বছরের মতন বর্ষা বাবা কোনো বছর হয় না গো। এক বছর তো মনে হয়। আর এই বর্ষাতে কোথায় কি কাচাকুচি করবো বলুন তো? এক গাদা জামা জমে আছে, শুকাবে। কালকের জামাগুলোই আজকে শুকায়নি, আজকে আর কি কেচে মিলব। বলে গেল দুটো জামা আছে।
দেখছেন এইখানটাতে সব পুড়েছে। ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ সবের সাথেই আছে। আরও যেন ঘরটা অন্ধকার হয়ে আছে। আমাদের আবার জানেন তো সামনে একটা অন্নপ্রাশন বাড়ি আসছে শ্বশুর বাড়িতে। যাবার তো ইচ্ছা আছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক অবস্থা সব কিছুই দেখতে হবে, তাই না বলুন? যেতে তো ইচ্ছে করে, কিন্তু পরিস্থিতি যদি না যাবার হয়, তাতে দেখুন কারো রাগ রোষ করা উচিত নয়, তাই না? আর এই অন্নপ্রাশন বাড়ি হচ্ছে কীরকম, ছুটি ছাটা তো নেই যে দুদিন বাড়িতে গিয়ে থাকবো, ছুটি ছাটা নেই, মানে সীমিত ছুটি। এদের ছুটি নিলেই তখন পয়সা কাটবে, আর পয়সা কাটলে কি হয় বন্ধু? তো যেটা বলছিলাম, পয়সা কাটলে হয়, তাহলে তারপরেও তো এখানে আমাকে দিনগুলো কাটাতে হবে, তাই না? তাহলে অফিসে সমস্ত কিছু দেখে তারপরেই ইয়ে করতে। এই দেখুন তরকারিটা ফিচার, একটু গরম মশলা দেবো, দেখি দাঁড়ান সিদ্ধ হয়েছে কিনা। আবার আলুগুলো সিদ্ধ না হলে, এখনকার আলুগুলো একদম হ্যাঁ বেশ ভালো সিদ্ধ হয়েছে, ডালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। এই যে সকালে করেছিলাম, দেখি কেমন লাগছে খেতে। যেহেতু কিছু বললো না খেয়ে খারাপ না ভালো, আমি খেয়ে দেখি। ঠিকই আছে, রোজ মুড়ির থেকে ভালো। কিন্তু কি বলুন তো, এটা খেয়ে কিন্তু পেটটা ভার হয়ে থাকবে। যা জিনিস খাচ্ছে মনে হয় না খিদে পাবে। চলো বন্ধুরা, ভাত আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, 1 ফুট করে রেখে দিয়েছি আর কি। তবে যা আমার পেটের অবস্থা, বললাম না ওই তোমার ইয়েটা সিমুইয়ের যে পোলাওটা খেলাম, পেটটা ভার হয়ে আছে, মনে হয় না দুপুরবেলা আর কিছু খাবো। দেখুন গাছগুলোতে জল আছে, আজকে মনে হয় জল দিতে হবে না, আজ দেবো না। চলুন, আজ বেশ ওয়েদারটা ভালো আছে, দেখুন অনেক দিন পর মনে হচ্ছে বিকেলে ছাদে উঠলাম। সবুজ সবুজ পাতাগুলো হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, সবুজ কচি কচি পাতা হয়েছে। আজকে দেখুন ওদের আড্ডাটা বসেনি, আজকে সবাই বসে, এই তো 5টা বাজছে। চলো পরেই যাই, ফাঁকা ফাঁকা বকর বকর পাশাও করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে তোমার 7টা। আমার হাজব্যান্ড এখনও আসেনি। বিল্ডিংটি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা, লাইট টাইট জলে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে চাটা করলাম। চা খাবো, শুধু শুধু চাই খাবো। চলুন আসুক ভদ্রলোক, তারপরে চা খাবো। চা বিস্কুটটা নিয়ে নাও। হ্যাঁ না, কমটা আমার। এই যে বন্ধুরা, রাতের বেলায় আমরা খাওয়ার সময় হয়ে গেছে, এখন 10টা বাজছে। আজকে রাতের আমাদের মেনু দেখো, ভাত,
পেঁপের তরকারি, আর এই যে বলেছিলাম ওই বেলায় বেগুন সুন্দরী করব। আমার হাজব্যান্ডের একটা বেগুন সুন্দরী আছে আর আম আছে, ওই জন্য বললো ডালমাল করতে হয় না। তার হাজব্যান্ড বসে গেছে অনেকক্ষণ খেতে, তাই ওকে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। চারিপাশটা তো দেখছো ভিজে জামা কাপড়ের মেলা। বাসন টাসন মেজে এলাম এইমাত্র, এবার বিছানা করবো। আর কি, চলো এবারে ক্যামেরাটা রাখি। গুড নাইট, টাটা, বাই বাই। তোমরাও খুব ভালো থেকো। আবার নতুন একটা ভ্লগ নিয়ে আবার পরের দিনে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।